পাবলিক ভার্সিটি থেকে প্রাইভেটে পড়াশোনার কন্ডিশন বেটার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। মজার বিষয় হলো প্রাইভেটে পাবলিকেরই ওই টিচাররা এখানে যে পড়ান, অন্তত তাদের সিনিয়র ফ্যাকাল্টি অনেকেই পাবলিক ইউনিভার্সিটির প্রফেসর। সেম লোক প্রাইভেটে যেয়ে ভালো পড়াইতেছে, কিন্তু তার মূল জবে সে ঠিকমতো দায়িত্ব পালন করতেছে না। আমি নিজেই বলতে পারি আমার ভার্সিটির যে ফ্যাকাল্টিকে আমরা দুই চোখে দেখতে পারতাম না, সে এনএসইউর সবার প্রিয় ফ্যাকাল্টি। আমি হলফ করে বলতে পারি এখানে টিচাররা যদি তাদের জব রোল ঠিকমতো পালন করে তাহলে মুহূর্তেই পড়ালেখার মান বদলা যাবে পাবলিক ইউনিভার্সিটিতে। হয় তাদের রেগুলেশনের আন্ডারে আনতে হবে, নাহলে তাদের প্রাইভেটে পড়াশোনার পারমিশন বাতিল করাইতে হবে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো ইনসিডেন্ট হইলেও পাবলিকের টিচারদের জব যায় না। ক্যান ইউ ইমাজিন? তারা লিনিয়েন্ট হবে না তো কারা হবে ভাই? পাবলিক ইউনিভার্সিটি একটা সরকারি প্রতিষ্ঠান, তাই না? এখানে অনিয়ম হলে দায় কার? স্টুডেন্টদের নাকি সরকারের? শিক্ষা প্রতিমন্ত্রী আয়শা সুন্দর করে দেশের টপ পাবলিক বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টার বইলা যান। ঠিক আছে, বাংলাদেশের সরকারি ভার্সিটির মান খারাপ, কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী কি সেটা ওপেনলি বলতে পারেন? ওনার কাজ হলে ওগুলোর মান বৃদ্ধি করা। ওনার কথা শুনে মনে হয় ওনার ক্ষোভ এই প্রতিষ্ঠানগুলোর উপর, নাকি স্টুডেন্টদের ওপর। আর পাবলিক স্টুডেন্টরা রাজনীতি করে, রাজনীতি বোঝে, এরা সরকারের জন্য থ্রেট। আনলেস আওয়ামী লীগের মতো ক্যাম্পাস দখল করে ফেলা হচ্ছে। এখন যেহেতু দখল করা সম্ভব হচ্ছে না, সেজন্যই কি কাদা ছড়াছড়ি, আক্রোশ থেকে? প্রাইভেটের ভার্সিটিগুলা রেগুলেশনের আন্ডারে থাকে নিজেদের মধ্যে কম্পিটিশনের কারণে। কারো যদি সদিচ্ছা থাকে সে প্রাইভেটে যেয়ে ভালো পড়াশোনা করতে পারে, কিন্তু ওভারঅল প্রাইভেটের কন্ডিশনও কিন্তু ভালো না। সেখানে টিচাররা অনেক লিনিয়েন্ট আর সহজে মার্ক তোলা যায় বলে কিন্তু মার্কেটে কথা আছে। মোদ্দা কথা হইলো আমি আর আপনি এগুলো নিয়ে সমালোচনা করতে পারি, কিন্তু একজন প্রতিমন্ত্রী এটা পারেন না। মানে ধরেন আপনার ছেলের সমালোচনা কি আপনি জনসম্মুখে করতে পারবেন? আপনার উপর কথা আসবে না যে ভাই তুই তো ছেলের কেমনে পাইলা বসে বড় করছিস যে তোর ছেলে এরকম বাজে হয়ে গেছে?